আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো চলতেছে অনুপাত, মিশ্রণ ও বয়সের ক্লাস। তো এর আগে প্রায় 6টি ক্লাসের মতো আছে অনুপাত মিশ্রণের, এবং টোটাল 22টি ক্লাস আছে। তো চলুন পরবর্তী ক্লাস শুরু করি। 31। 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, তবে বর্তমান তাদের মোট বয়স কত? আচ্ছা, তাদের মোট বয়স চাইছে আর তাদের বয়স অনুপাতটা দেওয়া আছে। তাহলে ধরি, বলছে কার আগে? করিমের বয়স ছিল রহিমের বয়স ছিল কি রহিমের বয়সের অর্ধেক। হ্যাঁ, তার মানে কি করিমের বয়সটা কম, করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক, তার মানে কি রহিমের বয়সটা বেশি, তার মানে রহিমের অনুপাতটা বেশি হবে। তাহলে ধরি ছোটটা হবে করিমের বয়স। তাহলে ধরি করিমের বয়স, যেহেতু অনুপাত 3, তার মানে হচ্ছে 3x বছর। ঠিক আছে, তাহলে রহিমের বয়স হচ্ছে 4x বছর। এখন চাইছে কি আমার, যে বর্তমানে তাদের মোট বয়স কত। তাহলে যদি তাদের করিমের বয়স 3x হয় এবং রহিমের বয়স 4x হয়, তাহলে তাদের মোট বয়সটা কত? তাহলে মোট বয়স হচ্ছে 3x + 4x = হচ্ছে 7x বছর। এটা হচ্ছে মোট বছর। আচ্ছা, এটা বের করে রাখলাম। এখন দেখেন এটা কি বলছে। প্রশ্ন মতে বলছে কি, 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। 10 বছর আগে, তাহলে 10 বছর আগে দুজনের বয়সটা আগে বের করি। 10 বছর আগে বয়সটা কত? হ্যাঁ, তাহলে করিমের বয়স 10 বছর আগে ছিল কত? 10 বছর আগে যেহেতু, তাহলে 10 বছর বাদ দিতে হবে, সমান হচ্ছে কত? রহিমের বয়স কত? 4x - 10। 10 বছর আগে তার রহিমের বয়স ছিল কত? 4x - 10। আচ্ছা, তাহলে কি বলছে? 10 বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। তার মানে এই যে রহিমের বয়স কি করব? রহিমের বয়সটাকে আমরা অর্ধেক করে দিব। এই যে রহিমের বয়সটা অর্ধেক করে দেওয়া মানে কি, হাফ দ্বারা গুণ বা নিচে 2 দ্বারা ভাগ দিলেই, হ্যাঁ, অর্ধেক যেহেতু বলছে আমরা হাফ লিখলাম এই জন্য আর কি, মানে নিচে 2 দ্বারা ভাগ করলে দিলে কি অর্ধেক হয়ে যায়। এই রহিমের বয়সটাকে অর্ধেক করলে যা হবে সেটা হবে কি করিমের বয়স। এই জন্য এইটা হচ্ছে সমীকরণ বানানোটা। আশা করি বুঝতে পারছেন। বলছে কি রহিমের বয়স অর্ধেক, তার মানে কি রহিমের বয়সকে অর্ধেক করতে গেলে কি করতে হবে? হাফ দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হবে? সেটা করিমের বয়সের সমান হবে। আচ্ছা, তাহলে এখন এই সমীকরণ সমাধান করলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 2 তো এদিকে আছে কি, 2 তো এদিকে আছে ভাগ, মানে গুণ অবস্থায়, মানে 2 তো নিচে আছে, এই পাশে আসলে কি সেটা গুণ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? 6x - 20 = 4x - 10। তাহলে 6x, 4x টা এসে আসলে -4x, -20 ওই পাশে গেলে কি +20 আর -10। তাহলে 2x = হচ্ছে 10 বা x = হচ্ছে কত? 5। 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। তাহলে x আমার কত? 5। বলতে তাদের মোট বয়স কত? তাহলে মোট বয়স বের করে রাখছিলাম কত? 7x বছর। তাহলে মোট বয়স 7x সমান হচ্ছে কত? 7 × 5 বছর। x এর মান কত? 5। তাহলে 5 সাথে 35 বছর। তাদের মোট বয়স কত? 35 বছর। আলাদা বয়স চাই না, এই জন্য আলাদা বয়স বের করিনি। হ্যাঁ, একসাথে মোট বয়সটা বের করে ফেলছি। 32। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে যেহেতু একটা অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমি ধরাটা সহজ হবে। তাহলে ধরি 7 বছর পূর্বে পিতার বয়স বেশি হবে, এই জন্য 5x হবে পিতার বয়স। তাহলে পিতার বয়স হচ্ছে 5x বছর। 7 বছর পূর্বে এটা, হ্যাঁ, যেহেতু 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, তার মানে ধরি 5x বছর। তাহলে 7 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে? 2x বছর। আচ্ছা, তাহলে বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স হচ্ছে 5x, আর হচ্ছে 7 বছর পূর্বে যেহেতু, তার মানে কি এখন বর্তমানে কত? আর 7 বছর বেশি, তার মানে কত? 5x + 7। ঠিক আছে, তাহলে পুত্রের বয়স 2x + 7। ঠিক আছে, কারণ কি আগেরটা ছিল হচ্ছে 7 বছর পূর্বে, তাহলে এই জন্য কী করবো, এখন তো 7 বছর পরে, এই জন্য যোগ হয়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন মতে বলছে কি, যে দেখেন পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাহলে তাদের বর্তমান বয়স হচ্ছে এটা। তাহলে সমষ্টি মানে কি? সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে পিতার বয়স যোগ
পুত্রের বয়স সমান হচ্ছে কত, এই যে 70 বছর। ঠিক আছে, তাহলে 5x আর 2x হচ্ছে 7x, 7 আর 7 14 ইকুয়াল টু হচ্ছে 70। তাহলে 7x ইকুয়াল টু হচ্ছে 70 প্লাস 14 এসে গেলে কি -14। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 70 থেকে 14 গেলে থাকে 56, আর 7টা এখানে গুণ অবস্থায় আছে, এটা কি ভাগ অবস্থায়। তাহলে x ইকুয়াল টু কত, 8, 7 8 56। ঠিক আছে, তাহলে বলছে কি 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে আগে হচ্ছে আমরা তাদের বর্তমান বয়সটা আগে বের করি, সেটা বের করি আগে। সুতরাং পিতার বর্তমান বয়স 5x + 7, 5 × x মান হচ্ছে 8 + 7 ইকুয়াল টু হচ্ছে কত, 5 আর 40 আর 7 47 বছর। পিতার বর্তমান বয়স কত, 47 বছর। আচ্ছা, তাহলে পুত্রের বর্তমান বয়স 2x + 7 মানে কত, 2 × 8 + 7, 8 2 16 আর 7 কত, 23 বছর। এখন বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, তাহলে সুতরাং 5 বছর পর পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান হবে কত, 5 বছর পর, তার মানে কত, 47 + 5 অনুপাত হবে কত, 23 + 5। ঠিক আছে, 5 বছর পরে তো দুজনের বয়সই বাড়বে, তাহলে তারটা হবে কত, 52 অনুপাত আরটা হবে কত, 28। তাহলে যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 13 52, 4 দিয়ে কাটলে 4 7 28। তাহলে 5 বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত হবে কত, 13:7। এটাই হচ্ছে আনসার। 33, পিতা ও পুত্রের বয়সের অনুপাতের পিতা ও পুত্রের বয়সের যোগফল 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়স কত ছিল। আচ্ছা, তাহলে আগে আমরা তাদের বর্তমান বয়সটাকে বের করি, তারপরে আমরা 9 বছর আগের বয়সটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে যেহেতু দেওয়া আছে তাদের বয়সের অনুপাত 7:2, তাহলে ধরি পিতার বয়স কত, 7x বছর, পুত্রের বয়স হচ্ছে 2x বছর। তাহলে সুতরাং তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 63, তার মানে কি 7x + 2x ইকুয়াল টু হচ্ছে 63, তার মানে 9x ইকুয়াল টু হচ্ছে 63, বা x ইকুয়াল টু হচ্ছে কত, 7, 7 9 63, 7। তাহলে x এর মান আমি 7 পাইলাম। তাহলে এখন আমি কি করতে পারবো, তাদের বর্তমান বয়সটা বের করতে পারবো। তো তাহলে সুতরাং পিতার বয়স 7 × 7 ইকুয়াল টু হচ্ছে 49 বছর, আর পুত্রের হচ্ছে 2 × x এর মান কত, 7 ইকুয়াল টু হচ্ছে 14 বছর। তাহলে বলছে 9 বছর পূর্বে, তাহলে 9 বছর পূর্বে পিতার বয়স ছিল 49 - 9 কত হয়, 40 বছর, আর পুত্রের বয়স 14 - 9 সমান হচ্ছে কত, 5 বছর। এটাই হচ্ছে আনসার। পিতা ও পুত্রের বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। আচ্ছা, তাহলে দেখেন, যদি 4 বছর পূর্বের একটা কাহিনী ধরি, তাহলে আমরা একটা জিনিস পেয়ে যাব যে পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে ধরি 4 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে x বছর ধরি। তাহলে 4 বছর পূর্বে পিতার বয়স বলছে কত, তাদের পুত্রের বয়সের 5 গুণ, তাহলে 5x বছর। আচ্ছা, এটা হচ্ছে কত, 4 বছর পূর্বে। তাহলে তাদের বর্তমান বয়সটা কত,
সুতরাং পুত্রের বর্তমান বয়স x+4 বছর আর পিতার বর্তমান বয়স 5x+4 বছর। কারণ কি, এটা তো ছিল 4 বছর পূর্বে, তাহলে 4 বছর কি আর বয়স বাড়ছে, এই জন্য x+4, এটা হচ্ছে পিতার বয়স হচ্ছে 4 বছর বাড়ছে, 5x+4। এখন প্রশ্ন মতে বলছে কি যে পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর, তাহলে এটা হচ্ছে তাদের বর্তমান বয়সের সমষ্টি। তাহলে 5x+4 যোগ হচ্ছে x+4, এটা হচ্ছে তাদের বর্তমান বয়স, বলছে তাদের সমষ্টি 80, তাহলে দিলাম যোগ ইকুয়াল টু হচ্ছে 80। তাহলে 6x প্লাস হচ্ছে 4 আর 4 8 ইকুয়াল টু হচ্ছে 80। তাহলে 6x ইকুয়াল টু হচ্ছে 80 বিয়োগ 8, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত, 80 থেকে 8 গেলে 72, আর নিচে হচ্ছে এই 6টা তো এখানে গুণ আছে, এখানে হলে ভাগ, তাহলে x ইকুয়াল টু কত, 6 12 72, x ইকুয়াল টু হচ্ছে কত, 12 বছর। এখন বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। আচ্ছা, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত, তাহলে আগে তাদের বয়সটা বের করি। পুত্রের বর্তমান বয়স হচ্ছে x+4, মানে 12 যোগ 4 সমান হচ্ছে কত, 16 বছর। পিতার বর্তমান বয়স হচ্ছে 5x+4 ইকুয়াল টু 5 × 12 + 4, তাহলে 5 12 60 আর 4 64 বছর। তাহলে সুতরাং তাদের বয়সের অনুপাত, তাহলে পিতা অনুপাত পুত্র সমান হচ্ছে 64, এটা তো 64, 5 12 60 আছে 64 বছর, 64 আর হচ্ছে পুত্রের বয়স হচ্ছে 16 বছর, তাহলে 4 16 64, তার মানে 4:1, এটা হচ্ছে আনসার। মানে 16 দ্বারা 64কে ভাগ দিতে 4 বার, আর 16 দ্বারা 16কে ভাগ করলে 1 বার, এই জন্য 4:1। 35, 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, 2 বছর আগেরটা দেওয়া আছে 14 গুণ, আর 2 বছর বাদে যেহেতু, তার মানে ধরে এটা মনে করেন যে বর্তমান বয়স, কারণ কি বলছো 2 বছর আগে, আবার 2 বছর পরেরটাও দেওয়া আছে, তাহলে ধরি পুত্রের বয়স x বছর, পিতার বয়স বলছে কি পুত্রের বয়সের 26 বছর বেশি, তার মানে কি x+26 বছর, পুত্রের বয়স থেকে 26 বছর বেশি। তাহলে এখন প্রশ্ন মতে এখন আমাকে বলছে যে 2 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 14 গুণ, তাহলে 2 বছর আগে পুত্রের বয়স ছিল কত, x-2 ইকুয়াল টু পিতার বয়স ছিল কত, x+26 - 2। হ্যাঁ, এখন এই বয়সটা ছিল কি, 2 বছর আগে বাবার বয়সটা ছিল পুত্রের বয়সের 14 গুণ, এই যে দিলাম 14, পুত্রের বয়সের সাথে 14 গুণ করলে সেটা কার বয়সের সমান হবে, বাবার বয়সের সমান হবে, মানে 2 বছর আগে। এই জন্য আগে 2 বিয়োগ করে দিলাম তাদের বর্তমান বয়স থেকে, সেটা হবে কি বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ, তাহলে বাবার বয়স থেকে 2 বছর বাদ দিলে সেটা হবে কি পুত্রের বয়সের সাথে আরও 14 গুণ করলে তারা দুজন সমান হবে, এই সমীকরণটা। তাহলে 14x - 14 দুগুণে 28 ইকুয়াল টু হচ্ছে x প্লাস 26 থেকে 2 গেলে 24, 14x, তাহলে 14x প্লাস এক্সটা এসে আসলে -x, 24 আর -28 ওই পাশে গেলে কি +28, তাহলে 14 থেকে একটা গেলে 13x ইকুয়াল টু 28 আর 24 কত, 52, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4, 4 13 52। ঠিক আছে, তাহলে x এর মান পেলাম আমি কত, 4। এখন আমি কি করতে পারবো, তাদের বয়সটা বের করতে পারবো। বলছে বাবা ও তার পুত্রের বয়স অনুপাত কত, তো অনুপাত বের করার আগে তাদের বয়সটা বের করি। তাহলে সুতরাং পুত্রের বয়স, যেহেতু x পুত্রের বয়স কত, 4 বছর, তাহলে পিতার বয়স x+26 সমান হচ্ছে 4 যোগ 26 সমান হচ্ছে কত, 30 বছর, 30 বছর। তাহলে এখন বলছে কি তাদের বয়সের অনুপাত, তাহলে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স সমান হচ্ছে কত, 30 অনুপাত 4,
তাহলে দুইটা যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে 15 অনুপাত 2 আর ভাগ যায় না, তাহলে এটাই হবে আনসার।